আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। আপাতত সেভাবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 21 তারিখ পর্যন্ত আবহাওয়ার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে তারপরেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে পারে স্থলভাগে, যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বর্তমানে প্রায় জুলাই মাসের মাঝামাঝি পেরিয়ে গেল, তবে সেভাবে কিন্তু বর্ষার পরিস্থিতি তৈরি হয়নি। তো সেক্ষেত্রে এই বর্ষা না হওয়ার কারণে কিন্তু কৃষকদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আপনার 20-22 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে, আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে ঢাকা আর ত্রিপুরা, আপনার চট্টগ্রাম, এদিকে আপনার অসম, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তার আগে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এদিকে মঙ্গলবার আপনার 22 তারিখ সোমবার নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আর এদিকে আপনার রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার আপনার 23 তারিখ, সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে। আর এদিকে আপনার 24 তারিখ বুধবার, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে, সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এই মুহূর্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই যে একটা কালো মেঘ আসছে, তো এর জেরে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বাকি আপনার পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেভাবে আপাতত মেঘ নেই। দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি, মুর্শিদাবাদ, এদিকে মালদা, এগুলোতে আপাতত সেভাবে মেঘ নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও মেঘ নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও সেভাবে মেঘ নেই। তবে বাংলাদেশের রাংপুর, ময়মনসিংহ, এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশেও আপনার সেভাবে আপাতত মেঘ নেই, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার এদিকে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আগামীকালকের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি আপনার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 19 তারিখের ক্ষেত্রে আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। পূর্ব মিদনাপুর এবং পশ্চিম মিদনাপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই। 19 তারিখ, 20 তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আর আপনার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। বাকি কোথাও কিন্তু সেভাবে ভারী বৃষ্টি নেই। আর 21 তারিখের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর আর দক্ষিণ 24 পরগনা। এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 21 তারিখের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি। তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কি পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বৃহস্পতিবার 18 তারিখ,
সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো মেঘ নেই আর বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই। শুক্রবার 19 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শনিবার 20 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ। রবিবার 21 তারিখ, সেক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ থাকছে। সোমবার আপনার 22 তারিখ, সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই। 23 তারিখ আপনার মঙ্গলবার, সেক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 24 তারিখ, বৃহস্পতিবার, শুক্রবার, অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না সেভাবে। তো এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি, আর সেক্ষেত্রে উইন্ডির আপডেট বৃষ্টি যেটা বলছে আজ রাতে আপনার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। তবে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর শুক্রবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সেভাবে ভারী বৃষ্টি নেই। শনিবার আপনার 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই, তবে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার আপনার 21 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 22 তারিখ আপনার সোমবার, সেক্ষেত্রেও সেভাবে ভারী বৃষ্টি নেই। মঙ্গলবার, বুধবারের দিকেও কিন্তু ভারী বৃষ্টি নেই, তবে আপনার 22 তারিখের পরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে আর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও সেভাবে যে একটানা ভারী বৃষ্টি হবে তেমনটা কিন্তু নয়। বৃহস্পতিবার এবং শুক্রবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। তো এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হবে, সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকতে পারে আপনার আগামীকাল 33-এর কাছাকাছি থাকবে। আর শুক্রবারের ক্ষেত্রে 32 থাকছে, শনিবারের ক্ষেত্রে 32, রবিবারের ক্ষেত্রে 31, সোমবারের ক্ষেত্রে আপনার 30, অর্থাৎ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে 30-31-এর কাছাকাছি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে প্রায় 30-31-এর কাছাকাছি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।